নমস্কার বন্ধুরা। আজকে আমি কোনো পড়াশোনা বিষয় বা কোনো কিছু আপডেট নিয়ে আসিনি। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আমি, যেটা তোমাদের সকলেরই মানে একটা প্রতীক্ষার বিষয় আর কি। ডাব্লিউবিএসএসসি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি ডাব্লিউবিপি ফাইনাল মেরিট। তো আমি সরকারকে একটা কথাই বলতে চাই, আপনারা মাননীয় আমাদের যে শিক্ষামন্ত্রী আছে দীপক বর্মন মহাশয়, আপনি কি নিজে বুঝতে পারছেন না? এই সব ছেলেপেলেদের জয়েনিংটা কবে করাবেন? ডাব্লিউ ফাইনাল মেরিট লিস্টটা আপনি কবে বের করবেন আপনাদের মুখ্যমন্ত্রী মহাশয়? এবং আমাদের যে স্কুল শিক্ষা দপ্তর আছে, আপনি জানেনই না যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি শিক্ষাকর্মী যারা আছে তারা কিন্তু আমাদের 26 সালের মধ্যে ইনক্লুড আছে। আপনি জানেনই না। আপনি নাকি একটা হেড হেড টিচার ছিলেন একটা স্কুলে। আপনাকে একবার ভাবা উচিত, আপনাকে একবার বিষয়টা নিয়ে ভাবা উচিত যে শিক্ষাকর্মী যারা আছে এরাও মানুষ। শুধু শিক্ষকরাই শুধু শিক্ষকদেরকে নিয়ে হবে? হ্যাঁ ঠিক আছে, হতে পারে। আপনি বলতে পারেন যে টিচার গুলো আগে হয়ে যাক, তারপরে গ্রুপ গ্রুপ সিডি গুলো হবে। আপনি এগুলো কোনো কিছু কথাই বললেন, আপনি বলছেন আমি জানি না এগুলো বিষয়ে। আপনি জানেন না যে এই 26 মধ্যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি ইনক্লুড আছে। কত কত মাস্টার মশাইদের বেতন বন্ধ আছে, সঙ্গে সঙ্গে এদেরও কত শিক্ষাকর্মীদের বেতন বন্ধ আছে। আপনি নিজেও খুব ভালো করে জানেন, মাননীয় আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় একবার দুবার নয় 4বার প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকারে আমরা যদি ক্ষমতায় আসি 1 মাসের মধ্যে ওএমআর পাবলিশ করে সকল সুরাহাটা করে দেবো। আজকে আপনাদের 3 মাস হতে চললো, আপনারা একটা রিক্রুটমেন্ট দেখান তো, যেটা বের করেছেন আজকে বাইরের ফাইনাল মেরিট দিলেন, একটা রিক্রুটমেন্ট দেখান। মনে রাখবেন স্যার, আমি হাত জোর করে বলছি, মনে রাখবেন যে এই যে ছাত্র সমাজ আর কি, যুব সমাজ আমরা যারা আছি, আমাদের কিন্তু একটা বড় অংশ এই সরকার কিন্তু গঠনের ক্ষেত্রে কিন্তু কাজে লেগেছে। ঠিক আছে, অতএব এই ছাত্র সমাজকে আপনারা আন্দোলন করতে বাধ্য করবেন না। অনুরোধ আপনাদের কাছে, মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যদি আপনার কাছে আমার এই ভিডিওটা যেয়ে থাকে একটু দেখবেন। এবং শ্রী দীপক বর্মন মহাশয়, আপনি তো নিজে বুঝতে পারছেন, আপনি তো নিজে কতবার রাস্তায় নেমেছেন, আপনি নিজে বুঝতে পারছেন যে কিরকম পরিস্থিতি ছিল, এখন তাদের কি পরিস্থিতি আছে। অথচ আজকে 3 মাস পার হয়ে গেল, প্রায় 100 দিন, আপনাদের কোনো রিক্রুটমেন্ট নাই। ওই শুধু অন্নপূর্ণা ভান্ডার আর ওই এই কি যেন আয়ুষ্মান ভারত, এগুলো নিয়ে পড়ে আছেন। রিক্রুটমেন্ট কোথায়? আপনি বলছেন আমি এসছি এখন 3 মাস, এই সবে 3 মাস হলো। আরে রিক্রুটমেন্ট তো বের করবেন। এদের ফাইনাল মেরিটটা কি হচ্ছে? এদের ফাইনাল মেরিটটা কি হবে? ডাব্লিউবি ফাইনাল মেরিটটা এটা কি হবে? আপনি বলছেন পুজোর আগে জয়েন করাবেন, পুজোর মধ্যে এতটা পুলিশ নেমে যাবে, পুজোর আগে সামথিং 12,000 পুলিশ নেমে যাবে। কিভাবে? আপনি কোর্টের কেসটা জানেন? কিভাবে করাবেন স্যার, কিভাবে করাবেন? এই যে আমাদের গ্রুপ সিডি আজকে পরীক্ষাটা মিনিমাম 6 মাস হতে চললো, মিনিমাম। আজকে আমরা মার্চ মাসে পরীক্ষা দিয়ে দিয়েছিলাম, মিনিমাম আমি 5 মাস ধরছি, মিনিমাম 5 মাস হতে চললো। আজকে শুধু অ্যান্সার কি প্রকাশ করে আমাদের বলছেন যে আরে রেজাল্ট প্রস্তুত, তো রেজাল্টটা দিতে ক্ষতি কি? একটু দেখবেন স্যার, যদি এই সমাজ খেপে যায়, যদি ছাত্র সমাজ খেপে যায়, তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, খুব একটা বড় আন্দোলন হতে চলেছে আবার। আপনাদের গ্রুপ সিডির রেজাল্টটা প্রকাশ করতে অসুবিধাটা কোথায় আমি তো বুঝতে পারছি না। আপনি 7% ধরবেন না 17% ধরবে, আপনি যে কোনো একটা ধরে বের করেন। আমাদের মতন বেকার ছেলেগুলো যে একটা চাকরির আশাতে বসে আছে, তাদের জীবনগুলো কি হবে? বেকার ছেলে মেয়ে যারা কষ্ট করে পড়াশোনা করেছে, ডাব্লিউবিএসএসসি সিডির মতন পরীক্ষা দিয়েছে, ডাব্লিউবি ফাইনাল মেরিটে যারা ঠিক আছে, তাদের কি হবে? তাদের ভবিষ্যৎটা আবার ভেবে দেখেছেন? মমতা সরকারকে মানুষ, সমাজ, আমরা ছাত্র সমাজ এই কারণের জন্যই পাল্টেছি। এবার আপনারাও যদি সেম একই কাজটাই করেন ক্ষমতায় এসে, তাহলে কি হবে বলুন? আপনি প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী মহাশয় যে ক্ষমতায় আসার পরে 1 মাস পরে আমি সবকিছু আর কি ওই মার্কশিট প্রকাশ করে সুরাহা করব। কোথায়?
আপনি এখনো কিছুই করছেন না। আজকে প্রায় আপনার 3 মাস হতে চললো, 3 মাস পার হয়ে গেল। কি বলবো, আর কিছু বলার নাই। আপনি বলছেন যে রেজাল্ট প্রস্তুত আছে, তো রেজাল্টটা বের করেন। আপনি কিভাবে জয়েন করাবেন? আমাদের ডেডলাইন দিয়েছে 31শে অগাস্ট, ডেডলাইন আছে আমাদের 31শে অগাস্ট। ঠিক আছে, এটা মানলাম কিছু মাস পেছাবে, কিন্তু আপনি তো প্রসেসটা শুরু করবেন। এর যে টাইপিং আছে, সি এর যে টাইপিং আছে, এর প্রসেসটা তো শুরু করবেন। আর কতদিন? আপনারা আপনারা কি একটু বুঝতে পারছেন না একজন বেকারের কতটা জ্বালা? একটু বুঝুন স্যার, একটু বুঝুন। আমার ভিডিও হয়তো আপনার কাছে যাবে না, কারণ আমি এত বড় ইউটিউবার না যে আপনার কাছে আমার ভিডিওটা যাবে। হ্যাঁ, যদি আমার ভিউয়ার্স চাই, তারা ঠিক আপনার কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যেতে পারে। প্লিজ একটু দেখুন, আমাদের ছাত্র সমাজ কিন্তু খুব বিপদের মুখে স্যার। প্লিজ এদের জয়েনটা করান, এদের ফাইনাল মেরিটটা বের করেন, এদের প্লিজ রিয়েল দেন, এদের নেক্সট স্টেপটা শুরু করেন। অনুরোধ স্যার, আপনার কাছে অনুরোধ। কত কিছু স্বপ্ন, তার কিন্তু সব ভেস্তে যাবে স্যার। প্লিজ। আগের সরকার আমাদের সঙ্গে অনেক অন্যায় করেছে স্যার। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই রেজাল্টটা যেন আপনাদের রীতিমতো প্রকাশ পায় স্যার তাড়াতাড়ি। আপনাদেরই সরকার স্যার কেন্দ্রে আছে, তারা কিন্তু রীতিমতো স্যার ক্যালেন্ডার প্রকাশ করছে, এবং তাদের নিয়ম মাফিক পরীক্ষা হচ্ছে। একটা কিন্তু বড় স্যার স্তম্ভ কিন্তু আমাদের এই ছাত্র সমাজ। এমন কিছু করিয়েন না স্যার যাতে আমাদের আন্দোলন করতে বাধ্য হয়। আমাদের শ্রী মুখ্যমন্ত্রী মহাশয়, আপনি তো খুব ভালো বুঝেন, বলেন। আপনি যখন বিরোধী ছিলেন, আপনি তো বহু জায়গায় প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে আমরা ক্ষমতায় এলে, বিজেপি সরকার ক্ষমতায় আসলে আমরা ঠিক জয়েন করিয়ে দেবো। কি আছে সমস্যাটা আমরা সুপ্রিম কোর্টে যে জিনিসটা দেখব। কি হচ্ছে স্যার এগুলো? 31শে অগাস্ট ডেডলাইন ছিল, আপনারা বলছেন আবার ডেট বাড়াবেন। ঠিক আছে, হতে পারে। আপনি এদেরটা কেন বের করছেন না? এদের তো টাইপিং আছে, শীতে তো টাইপিং আছে, তারপর ইন্টারভিউ আছে। আমার ভিডিও স্যার আপনার কাছে যদি পৌঁছায়, একটু হলে যদি আমার ভিউয়ার্সরা যদি শেয়ার করে থাকে ভিডিওগুলো, একটু দেখবেন স্যার। কারণ এদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ দিকে চলে যাচ্ছে স্যার। সবার স্যার স্বপ্ন থাকে সব কিছু নিয়ে, একটু দেখবেন। এই WBSSC গ্রুপ সিটির হাজারো ক্যান্ডিডেট আছে, হাজারো ছেলে আছে যারা চাকরি পাওয়ার যোগ্য, SLSTর সঙ্গে SLST 2-তে কিন্তু এরাও আছে। শুধু একার শিক্ষকের বেতন বন্ধ হয়নি স্যার। শিক্ষাকর্মী যারা আছে, একজন শিক্ষাকর্মীর কিন্তু অনেক দায়িত্ব থাকে। আপনি বুঝেন তো, আপনি তো একটা হেড টিচার ছিলেন, আপনি তো বুঝেন যে একজন শিক্ষাকর্মীর কি দায়িত্ব থাকে। আপনি এদেরকে মানুষই মনে করছেন না? না স্যার, আপনার কাছে এগুলো কাম্য নয়। আপনি দুদিন আগেও স্যার বহু আন্দোলনে গেছিলেন, কিন্তু এখন যে ক্ষমতা পেয়ে গেলেন সেই সব কিছু ভুলে গেলেন। আর কিছু বলার নাই। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে এদের মেরিট লিস্টটা বের করেন, এবং এদের স্যার কাট অফটা যা আছে স্যার আমাদের দ্রুত কিন্তু রেজাল্টটা প্রকাশ করেন। আগস্ট মাসে প্রকাশ করেন স্যার, যাতে করে আমরা টাইপিং বা আরও দিতে যেগুলো ইন্টারভিউ হচ্ছে সেগুলো যাতে প্রিপারেশন নিতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাই, তোমাদের কাছে বলছি একটু শেয়ার করে ছড়িয়ে দাও ভিডিওটা। আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি, আমি মুখ্যমন্ত্রী মহাশয়কে অনুরোধ করছি, সাহেব একবার দেখবেন বিষয়গুলো। আজকে খুব কষ্ট নিয়ে ভিডিওটা বানাতে হচ্ছে, যদিও আমি এই প্যানেলের মধ্যে নেই, আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের যে দাদা দিদিরা আছে বা আমাদের যে ভাই বোনরা আছে তাদের স্বার্থে আমি ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভাই, তো একটু সাবস্ক্রাইব করে একটু ভাই আমার পাশে থেকো। আমি কিন্তু ভাই সত্যি কথা বলি, আমি গত সরকার যে ছিল, আমি কিন্তু বিরোধী। আমি যে ছাত্রদের ক্ষতি করবে বা ছাত্রদের কিছু হবে, আমি তার বিরোধী অবশ্যই থাকবো। আপনি আমার ফেসবুক পেজে দেখতে পারেন।
আমার আইডল, আমাদের মুখ্যমন্ত্রী স্যার আমার আইডল, সত্যি কথা বলছি আজকে আমি। কিন্তু স্যার আপনি এগুলো কি করছেন? অনুরোধ স্যার, দয়া করে এদের মেরিট লিস্টটা প্রকাশ করেন এবং এদের কিন্তু স্যার পরবর্তী স্টেপের জন্য অনুমতি দিন স্যার। এটাই বলার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু সবাই দেখো এবং লাইক করে একটু শেয়ার করে দাও। এবার সাবস্ক্রাইব করবে কি করবে না সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, এবং কার যদি কোনো কিছু কমেন্ট করার থাকে তো করবা, আমি উত্তর দিব। আর কিছু করে না। খুব আজকে খারাপ লাগছে আমাকে ভিডিওটা তৈরি করতে। আমি আমাদের মুখ্যমন্ত্রী সাহেবের খুব একদম বড় আইডল নেতা মানতাম, কিন্তু স্যার আপনি এগুলো কি করছেন? যাই হোক, সবাই ভালো থাকো, ধন্যবাদ।